শীত মৌসুমের এই জনপ্রিয় সবজিটির রেসিপি আপনাদেরকে না দেখালেই নয়। আসসালামু আলাইকুম, আফরিনস কুকিং অ্যান্ড ব্লগে আরও একটি মজার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। মূলা ও চিংড়ি মাছের এই রেসিপিটি কিন্তু সকলে খুব মজা করে খেতে পারবে, তাই এই রেসিপিটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, ভিডিওটি না টেনে। তো প্রথমে আমি মূলাগুলোকে এভাবে আসলে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর এগুলোর একটা কটু গন্ধ থাকে, তাই আমি ভাপে হালকা করে সিদ্ধ করে নিয়েছি আর পানিগুলি ফেলে দিয়েছি। তো এখন আমি পানি ঝরিয়ে রেখে দিয়েছি। তো আরেকটি কড়াইতে আমি প্রয়োজন মতো এখানে প্রায় 2.5 টেবিল বা 2 টেবিল চামচের মতো তেল দিলেই হবে। খুব বেশি একটা তেলের প্রয়োজন হয় না। আর এখানে আমি 3টি পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেগুলো হালকা করে লাল করে ভেজে নিয়েছি। আর এখন প্রয়োজন মতো আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ মতো হলুদ দিয়েছি, 1.5 চামচ এখানে আমি মরিচ গুঁড়োটা দিয়েছি, আর আধা চা চামচের মতো ধনে গুঁড়োটা দিয়েছি। তারপর মশলাগুলোকে কষানোর জন্য সামান্য পরিমাণের পানি দিয়েছি। তো মশলা কষানো হতে হতে আমি যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তা চিংড়ি মাছগুলোকেও আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে আমি 2 চা চামচের মতো রসুন বাটাও দিয়েছিলাম, বলতে ভুলে গিয়েছি। এখন ভালো করে মাছের সাথে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এখানে প্রয়োজন মতো আমি কিছু লবণও দিয়েছিলাম। তো আমি এখন সেই ভাপানো মূলাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো মূলাগুলো যখন আমি দিয়ে দিয়েছি, তখন আস্তে আস্তে করে আমি এগুলোকে ভালো করে নেড়ে দিচ্ছি মশলার সাথে, যাতে মিক্সড হয়ে যায়। তো ভালো করে নাড়াচাড়া করার পর আমি ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব, যাতে এটা মূলার সাথে, মশলার সাথে আর মাছগুলোর সাথে একদম ভালো করে কষানো হয়ে যায়। আর ভিডিওটি দেখতে দেখতে আপনাদের মাঝে অনুরোধ রইল আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যদি পছন্দ হয় রেসিপিটি, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো এখানে আমি মূলাগুলোর সাথে যখন মশলা কষানো হয়ে গিয়েছে, তখন আমি এখানে আসলে ঝোল একটু রান্না করব, কারণ মাছের সাথে মূলার এই ঝোলটা কিন্তু ভালোই লাগে। তো এই জন্য আমি প্রয়োজন মতো কিছু পানি দিয়ে দিচ্ছি। আর মূলাগুলো তো আগেই সিদ্ধ আছে, আর মাছগুলো যেহেতু হয়ে গিয়েছে, এখানে খুব বেশি একটা সিদ্ধ করার প্রয়োজন নেই। তো এখন কষানো হয়ে গেলে প্রয়োজন মতো পানি দিয়ে, আর আমি প্রয়োজন মতো কিছু লবণ এখানে দিয়ে দিয়েছি। তারপর ঢেকে আরও কিছুক্ষণ আমি এখানে রান্না করব। নামানোর 5 মিনিট আগে ধনেপাতা কুচি উপরে দিয়ে দিলাম। বাস, এই তো খুব সুন্দর করে মূলা দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটি তৈরি হয়ে গেল। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।